আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা অনেক তাজা ছিল। তো এখন বোয়াল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বোয়াল মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভাজি করব, হালকা করে ভাজি করব। তো এখানে কড়াইতে আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়েছি, কারণ বোয়াল মাছ তো ভাজার সময় আপনারা সবাই জানেন যে একদম গায়ের মধ্যে তেল ছিটে ছিটে পড়ে, গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি ঢেকে ভেজেছিলাম। তারপরও উল্টানোর সময় চুলা একদম লো হিট করে দিয়ে তারপর উল্টিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো অনেক তাজা ছিল, তো এই জন্য খেতে অনেক মজা হয়েছিল। তো মাছগুলো ভাজা শেষ হলে এখানে আমি তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন সব মশলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, এরপরে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে তারপরে আমি টমেটোগুলোকে একটু কষিয়ে নিব। তো টমেটোগুলোকে কষানো শেষ হলে আমি ফ্রাই প্যান থেকে কড়াইতে ঢেলে নিয়েছি, কারণ ফ্রাই প্যানে মাছও জায়গা হবে না। তো এখানে এখন টমেটো কষানো শেষ হলে আমি ঝোল দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম। এই তো এখন রান্না করব ঢেকে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। সব নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। তো আবার ঢাকনাটা উল্টে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার তরকারি ফাইনাল লুক। আর আমি আজকে একটু বোয়াল মাছটা ঝোল ঝোল রেখেছি, যদিও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বিকেলের দিকে একটা কেক বানিয়েছিলাম, অরেঞ্জ কেক। এই কেকটা এত সফট হয়েছিল। এই কেকটা ছিল অরেঞ্জ কেক, আর খেতে অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তারপর আমি হুইপিং ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আমার কেকটা কেমন লাগলো সবাই এটাও কমেন্ট করে জানাবেন। তো যদি কেউ রেসিপি চান তো সেক্ষেত্রে আমি রেসিপিটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে ডেকোরেশন করার পর আমার কেকের ফাইনাল লুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।